জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নেত্রকোনার জননেতা প্রীতম সোহাগ বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় সংগঠক নেত্রকোনার ছেলে প্রীতম সোহাগ। আসসালামু আলাইকুম আমার প্রিয় নেত্রকোনাবাসী, আপনাদের সকলকে বিপ্লবী সালাম। আজকে নেত্রকোনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আমার নেতা জনাব নাহিদ ইসলাম। এছাড়াও এসেছেন 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া আমার সহযোদ্ধাবৃন্দ। প্রিয় নেত্রকোনাবাসী, জাতীয় নাগরিক পার্টির আজকে নেত্রকোনায় আগমনের মধ্য দিয়ে নেত্রকোনায় নতুন পজিটিভ ধারার রাজনীতির সূচনা হয়েছে। এই সূচনা আজকের এই ক্ষণ থেকে আমরা বাংলাদেশ যতদিন আছে ততদিন জাতীয় নাগরিক পার্টির আদর্শকে ধারণ করে এগিয়ে যাব। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশের ইতিহাসে অনেক দল অনেক সরকার এসেছে গেছে, কিন্তু আমার নেত্রকোনাবাসীর কোনো উন্নয়ন হয় নাই। নেত্রকোনায় কোনো একটা মানসম্মত হাসপাতাল নাই, একটা ইন্টারসিটি ট্রেন আছে, এটাও ভাঙাচোরা। আমাদের একটা মেডিকেল কলেজ আছে, এটাকেও ভেঙে দেওয়ার জন্য পায়তারা হয়। প্রিয় উপস্থিতি, রাজনীতি কেন করব? আপনাদের জানা উচিত আমাদের ভাতের চাল থেকে শুরু করে সর্বত্র নিয়ন্ত্রণ করে রাজনীতি। যদি আমরা ওই রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের মুক্তি সম্ভব না। প্রিয় উপস্থিতি, আজকে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ নেত্রকোনায় এসেছে। আমরা সকলে নেতৃবৃন্দের বক্তব্য শুনব এবং ওনারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ রেখে আমরা জাতীয় নাগরিক পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করব। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ প্রীতম সোহাগকে। সংগ্রামী উপস্থিতি, মোবাইলের জন্য আপনার ভালো ক্যামেরাগুলো কাছে করতে হবে। মোবাইল কি আমরা কি সাংবাদিক না? প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আইনি। রফিকুল ইসলাম আইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেত্রকোনাবাসী, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় পথসভা এবং পথযাত্রার আজকের আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জননেতা হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জননেতা সাজ্জিদ আলম, উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জননেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেত্রকোনাবাসী, আজকে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা এবং পদযাত্রার মধ্য দিয়ে নতুন রাজনীতির পথ নেত্রকোনায় সূচিত হলো। আমরা নেত্রকোনায় বিভিন্ন সময় দেখেছি রাজা যায় রাজা আসে, নেতা যায় নেতা আসে, কিন্তু নেত্রকোনার অবস্থা আগের মতো রয়ে যায়। আমরা নেত্রকোনাবাসীকে জানান দিতে চাই, অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি যদি আগামীতে সুযোগ পায় নেত্রকোনাতে আসবে, কিন্তু তারা চলে যাবে না, নেত্রকোনাকে আগের মতো রয়ে যেতে যাবে না। বরং নেত্রকোনায় আবুল
আমূল পরিবর্তন হবে। পুরো নেত্রকোনার রাস্তাঘাট জনপথ অবহেলিত, এক থানা থেকে আরেক থানার জনসংযোগ নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই, রাস্তাঘাট নেই। আমরা কথা দিচ্ছি, যদি আমরা সুযোগ পাই, যদি আমরা সরকারে যেতে পারি, আমাদের জনকল্যাণমূলক কোনো কাজ করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা এই নেত্রকোনার মধ্যে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। আমরা জানি নেত্রকোনায় ভালো সরকারি কোনো হসপিটাল নেই, ভালো কোনো প্রতিষ্ঠান নেই, রাস্তাঘাট নেই, যার জন্য আমাদের তরুণরা, শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশেও ব্যাঘাত পাচ্ছে, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, বিভিন্নভাবে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, মেধা বিকাশ করতে পারছে না, কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনার পক্ষ থেকে বলতে চাই, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা এই কাজগুলো অবশ্যই করব। আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে সকল প্রকার সমস্যা, আপনাদের কনসার্নগুলো শোনার চেষ্টা করছি। আমরা দায়িত্বশীলদের জানানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে আমরা সেই কাজগুলো, বন্ধ কাজগুলো চালু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নেত্রকোনাবাসীর প্রতি আমরা আশা রাখবো, যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন, সাপোর্ট দেন, আজকে আমরা এই নেত্রকোনার পক্ষ থেকে বলতে চাই, তাহলে আমরা অবশ্যই নেত্রকোনাকে একটি সুন্দর এলাকা হিসাবে, নগরী হিসাবে গঠন করতে পারবো। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিন্তু আমাদের অভ্যুত্থানের সম্মুখসারী লিডাররা এসেছেন। আমাদের নেত্রকোনার প্রতি তাদের টান রয়েছে, ভালোবাসা রয়েছে, খোঁজখবর রয়েছে, সেজন্যই কিন্তু তারা আজকে এসেছেন। ভবিষ্যতে যদি আমরা ভালো কিছু করতে পারি, সার্বক্ষণিকভাবে তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, নেত্রকোনার সমস্যাগুলো শুনবেন, দেখবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সর্বশেষ আপনাদের সমর্থন চেয়ে আমরা আজকের মতো এখানে আমি আমার বক্তব্য রাখছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। ayo, itu sama saja. Kalau ada boy mau lagi berapa? Dia ada teman-teman lain, dia lagi banyak. Kita kan